আজ সকাল 11:30 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শহীদ প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমেদের কন্যা মালেকা জাফরিন আহমেদ, রাহাত হোসেন নাজু ও তার পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক ও তার পরিবারের সদস্যরা। বিমানবন্দরে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ডিরেক্টর ওয়েলফেয়ার ফরিদা নাসরিন এবং মুহিবুর রহমান রাসেল ও সুমন বিন বাসিত। এরপর অতিথিরা সবাই সিলেট শহীদ স্মৃতি উদ্যান পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতেই কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক সিলেট শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠার পেছনের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপট তুলে ধরেন। Actually took the opportunity to employ him for collecting information for this area. He did it by 2 years. Very hard work, going to different area, trying to find out families, and ultimately we have made a list of 70 people here. Here you see in the left side all Muslim people, all different religion, and this is what is Muslim area. So we have constructed design and everything done by us. And we have a book also on this. We have published a book on this, how it has happened, what all happened here. This is what is done here by us. Again, this you are all involved in it. তিনি স্মৃতিচারণ করতে গিয়ে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর জিয়া ইসলাম সংক্ষিপ্তভাবে শহীদ স্মৃতি উদ্যানের তৈরির গল্প তুলে ধরেন এবং শহীদ সোনাউর আলীর বীরত্বগাথা উপস্থিত অতিথিদের শোনান। In 1971, during the non-cooperation movement in the Sheikhat area of Sylhet city, Sonaur Ali could not tolerate the sight of Pakistan's flag being hoisted by the followers of the marauders alone. He tore down the flag and set it aflame. এ সময় শহীদ সোনাউর আলীর ছেলে সেখানে উপস্থিত ছিলেন, যা পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। পরবর্তীতে অতিথিরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা উদ্যানের দুই পাশে থাকা নামাঙ্কিত এপিটাফগুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় অপূর্ব শর্মা ও জিয়া ইসলাম প্রত্যেক শহীদের আত্মত্যাগ ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। পরিদর্শনের এক পর্যায়ে শহীদ প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমেদের নাতনি সাইদা তানজিয়া হোসেন তার অনুভূতি প্রকাশ করেন। I think it's important, especially for my children, to understand the sacrifices that all of these men and women here and in many other sites throughout Bangladesh have given us as a gift to liberate our country. সবশেষে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করেন। সিলেট শহীদ স্মৃতি উদ্যানে উপস্থিত ছিলেন সৈয়দ জাকি হুসাইন, রাহাত নাসরিন হুসাইন, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, নুরুন্নাহার সালাম, মীর আব্দুল হাকিম, মালেকা জাফরিন আহমেদ, সাইদা তানজিয়া হোসেন, জেভিয়ার হুসাইন পোলস, সালমা হুসাইন পোলস, সোফিয়া হুসাইন পোলস, সেরেনা হুসাইন পোলস, ব্রিয়ান মাইকেল পোলস, এমডি সামিত বিন সালাম, ফিতরত রশিদ, জায়ান সামিত। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাসন, অপূর্ব শর্মা, রুমেনা রোজি, নুরাইয়া খান, জিয়া ইসলাম, খানম বিবি, মুহিবুর রহমান রাসেল, সুমন বিন বাসিত, রাসেল হোসেন। এরপরে পরিবারের সদস্যরা সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান, মিনারে পুষ্পস্থাপন করেন। সেখানে তারা শহীদ প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমেদের কবর জিয়ারতের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সফর মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকলের প্রত্যাশা।